হ্যালো বন্ধুরা, সকলকে আর্ট পাঠশালা বাই মোনালিসাতে স্বাগত। আমি মোনালিসা, আর আজকে তোমাদের কথা মতো চলে এসেছি ভূতের গল্পটা নিয়ে। তো আজকে পিঠে বানানোর ভূতের গল্পটা বলবো তোমাদের সাথে, যেটা শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো এই গল্পটা কিন্তু আমার বাবার ছোটবেলার গল্প। এটা একটা সত্যি ঘটনা, জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, কিন্তু ভূতের গল্প অনেকেই সব শুনতে খুব ভীষণ ভালোবাসি আমরা। তো আজকে গল্পটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যে আঁকাটা আঁকেছি, সেই আঁকাটা হচ্ছে শীতকালীন একটা খুব সুন্দর একটা সিনারির একটা সাবজেক্ট। তোমরা কিন্তু এই আঁকাটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, খুব সুন্দর। কোনো যদি তোমরা সিনারি আঁকো, তার সাথে এই সাবজেক্ট হিসাবে এই আঁকাটা তোমরা দিতে পারো। তো গল্পটা শেষ পর্যন্ত দেখো, এরকম আরও নতুন নতুন অনেক গল্প আর সাথে পেন্টিং নিয়ে আসছি তোমাদের সাথে। আশা করি খুব ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। আজকে তোমাদেরকে যে ঘটনাটা বলবো সেটা আমার বাবার ছোটবেলার ঘটনা। আগেকার দিনে শীত পড়লে গ্রামেগঞ্জে সব বাড়িতেই পিঠে বানানো হতো। বিশেষ করে পৌষ সংক্রান্তি পড়লেই প্রত্যেকটা বাড়িতেই পিঠে বানানোর উৎসব লেগে থাকতো। আমার বাবা ছোটবেলায় পিঠে খেতে খুব ভালোবাসতেন, তাই ঠাকুমাকে সবসময় পিঠে খাওয়ার জন্য বায়না করতেন। সেদিন ছিল পৌষ সংক্রান্তির রাত। চারিদিকে গুটগুটে অন্ধকার আর বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা। ঠাকুমা বসেছেন পিঠে বানাতে, আর আমার বাবা গরম গরম পিঠে খাবে বলে ঠাকুমাকে জড়িয়ে ধরে বসে আছে। অনেক রকমের পিঠে বানাচ্ছিলেন ঠাকুমা। পুলি পিঠে, ভাপা পিঠে, নারকেল আর গুড়ের গন্ধে চারিদিকে যেন একবারে মোমো করছিল। এমন সময় বাবার হঠাৎ চোখ যায় জানলার দিকে। বাবা দেখতে পেল ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দুটো আগুনের গোলা যেন জানলার দিকে এগিয়ে আসছে। বাইরে থেকে হঠাৎ করে কে যেন নাকি সুরে বলে উঠল, এই শুনে আমার বাবা তো এক ছুটে ঘরে চলে গেল। কিন্তু আমার ঠাকুমা কিন্তু খুব সাহসী। সে আবার বলে উঠল, ঠাকুমা বুঝলো বাইরে যে এসছে সে তো পিঠে না নিয়ে যাবে না, একে তাড়াতে হবে। তো ঠাকুমার উচিত, ঠাকুমা একটা পিঠে সেই পেতনিকে দেবে না। ঠাকুমা বসে বসে ভাবলেন কি করে এই পেতনিকে তাড়ানো যায়। অনেকক্ষণ ভেবে ঠাকুমা বললেন, কিরে তোর পিঠে লাগবে? পেতনি তো বেজায় খুশি। ঠাকুমা বললেন, আমি তো বাইরে গিয়ে তোকে পিঠে দিতে পারবো না, তুই এক কাজ কর, জানলা দিয়ে হাত বাড়া, আমি তোকে পিঠে দিচ্ছি। আর শোন, পিঠে কিন্তু খুব গরম, তোর হাত পুড়ে গেলে কিন্তু আমি জানি না। আর একটাই পিঠে দেবো, তুই নিয়ে সোজা এখান থেকে চলে যাবি, দাঁড়াতে পারবি না। পেতনি তাতেই রাজি হয়ে গেল। কথা না বাড়িয়ে যেই না পেতনি জানলা দিয়ে হাত বাড়ালো, ঠাকুমা গরম গরম খুন্তিটা পেতনির হাতে রেখে বলল, এই নে পেতনি তোর পিঠে। ঠাকুমা বলল, আমি তো আগেই বলেছিলাম পিঠে খুব গরম, তুই হাতে রাখতে পারবি না, যা যা এবার চলে যা। বলে পেতনি সেখান থেকে দে ছুট, আর কখনো ফিরে আসেনি। তারপর ঠাকুমা অনেক পিঠে বানালো আর বাড়ির সবাই মিলে পিঠে খেলো। আমার দাদুকে যখন পরে ঘটনাটা বলছিল, দাদু শুনে খুব হাসলো। তাহলে আমার গল্পটি ফোরালো আর নোটে গাছটি মোড়ালো। তোমাদের কেমন লাগলো গল্পটা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে আর একটা নতুন আঁকা নিয়ে। টাটা, ভালো থেকো।